জেলার বিভিন্ন প্রান্তে মহাসমারোহে উদযাপিত অরণ্য ষষ্ঠী ব্রত। সন্তান ও জামাইয়ের মঙ্গল কামনায় ব্রতী মহিলারা প্রবল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে মালদহের বিভিন্ন প্রান্তে উদযাপিত হল ঐতিহ্যবাহী জামাই ষষ্ঠী তথা অরণ্য ষষ্ঠী ব্রত। সকাল থেকেই হিন্দু মহিলারা স্থানীয় প্রাচীন বটবৃক্ষের তলায় সমবেত হন। বিশেষত বটগাছের নিচে পুজো দিতে ভিড় জমান বহু মহিলা। ছেলে মেয়ে পুত্রবধূ এবং জামাইয়ের দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় তারা এই বিশেষ লৌকিক পুজোয় অংশ নেন। বাঙালি লোকসংস্কৃতির অঙ্গ হিসাবে মা ষষ্ঠীর পুজোয় প্রকৃতির এক নিবিড় সংযোগ লক্ষ্য করা যায়, যার কারণে এই উৎসব অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। এদিনের পুজোয় দেবী ষষ্ঠীর প্রধান ভোগ হিসাবে নিবেদন করা হয় আম, দুধ এবং দই। ব্রতী মহিলারা নতুন হাত পাখা হরেক রকমের মরশুমি ফল সহকারে একটি পূর্ণাঙ্গ পুজোর ডালা সাজিয়ে দেবীর চরণে অর্পণ করেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে সাথে উপস্থিত মহিলারা সমবেতভাবে অঞ্জলি প্রদান করেন এবং পরম ভক্তিভরে মা ষষ্ঠীর মাহাত্ম্য জ্ঞাপক ব্রতকথা শ্রবণ করেন। মূল পুজোর পর মহিলারা বটবৃক্ষের মূলে আম, দুধ ও দই ঢেলে বিশেষ অর্চনা সারেন এবং গাছের ডালে পবিত্র সুতো বেঁধে দেন। এরপর মা ষষ্ঠীর আশীর্বাদী সেই হলুদ মাখানো সুতো পরম স্নেহে সন্তান এবং জামাইদের হাতে পরিয়ে দিয়ে দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। সবশেষে পুজোর ফলমূল এবং মিষ্টি প্রসাদ গ্রহণের মাধ্যমে তারা সারাদিনে নির্জলা উপবাস বা ব্রত ভঙ্গ করেন। সমগ্র গাজল জুড়ে এই উৎসবকে কেন্দ্র করে এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এটা অরণ্য ষষ্ঠী। জামাই মেয়ে আসলে পরে সব একসাথে ছেলে মেয়ে নিয়ে পুজো করা হয়, সবাই আনন্দ করে। পুজোটা হয় বটগাছ, মানে বটগাছের তলাতেই হয়। নেতাজি সুভাষ পল্লীতে এসেছি পুজো করতে, খুব ভালো লাগে। প্রতি বছর করি আমি। প্রচুর ভিড় হয়, এখন তো অনেকে পুজো করে চলে গেল। 7বার 8বার পুজো হয়। পুজোর উপকরণ এক একজনের এক এক নিয়ম হয়। কেউ বাঁশ পাতা, কেউ পাখা লাগে, খেজুর, নতুন ফল দিয়ে পুজোগুলো হয়। হ্যাঁ, গাছে সুতো বাঁধা হয়, তারপরে প্রথমে গাছকে পুজো করা হয়। ষষ্ঠীটা পুরো গাছকে দেওয়া হয়, তারপরে ছেলে মেয়ের মানে সন্তানদের কামনার্থে সন্তানদেরকে দেওয়া হয়। আমার নাম শিল্পী প্রসাদ। এটা হচ্ছে সুভাষপল্লী, গাজল সুভাষপল্লী জায়গাটার নাম। এখানে হচ্ছে মা অরণ্য ষষ্ঠী দেবীর পূজা। ষষ্ঠী দেবী হচ্ছেন মা দুর্গার এক রূপ। এই ষষ্ঠী দেবীর পূজা এখানে বহুদিন ধরে হচ্ছে, দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। এ গাছ আনুমানিক 100 বছর হবে। তবে আমার বট গাছ, বট গাছ 100 বছর হবে, কিন্তু আমার কিন্তু অতদিন এখানে আমি পূজা করি নেই। আমার মোটামুটি 25 বছর 30 বছর, 25 থেকে 26 27 বছর হবে এখানে পুজো করছি। এই পুজো করলে মঙ্গল কামনার জন্য, এই পূজা করলে মঙ্গল কামনা মানে জামাই মেয়েকে নিয়ে, নাতি নাতনিদেরকে নিয়ে মঙ্গল কামনার জন্য মা অরণ্য ষষ্ঠী দেবী পূজা করেন। অনেক মহিলারা সব আসেন এখান থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে। এই সামনে যেমন গাজল, ঘোষপাড়া, এদিকে যেমন তুলসীডাঙ্গা, এদিকে শিক্ষকপল্লী, এদিকে শঙ্করপুর, এগুলো থেকে সব আসে। বহু দূর দূর থেকে লোক আসে, মহিলারা এসে এই পুজো করেন। এই পুজোতে প্রচুর ভিড় হয়। 2বার 4বার করে আমাকে পূজা করতে হয় এখানে। ডালা সাজিয়ে নিয়ে আসে, ডালার মধ্যে পাখা, তারপরে ষাটের দুব্বা, ফলমূল, বিভিন্ন ইত্যাদি মিষ্টি ভোগ, এগুলো সব সাজিয়ে নিয়ে আমটাই হচ্ছে, আম হচ্ছে মেন। এর ষষ্ঠীতে আম আর লিচুটাই হচ্ছে মেন। হ্যাঁ, আম দুধটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই মা অরণ্য ষষ্ঠীর মেন। এইটা দিয়ে এতে পূজা শেষ হবে। হওয়ার পরে মা অরণ্য ষষ্ঠী দেবীকে প্রত্যেকে আম দুধ দেবে। দেওয়ার পরে তারপরে ছেলে পেলেদের হাতে ওই হলুদ সুতা হাতে হাতে মঙ্গল কামনার জন্য বেঁধে। গাছে আগে প্রথমে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে ওই যে প্রত্যেকে শাড়ি পরাচ্ছে মাকে, এবং কি পূজা শেষ হওয়ার পরে সুতো বাঁধবে। সুতো বাঁধার পরে ওই সুতো তখন ওই জামাই মেয়েকে সব ছেলে পেলেদেরকে সব তুলে দিবে। আমার নাম পিন্টু গোস্বামী।